ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর মঙ্গলবার গভীর রাতে ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে ও বিকট শব্দ শোনা যায়। ইরানি রেভলিউশনারি গার্ড দাবি করছে, তাদের নিক্ষেপ করা ৯০% ক্ষেপণাস্ত্রই ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনেছে। তবে ইসরায়েলের দাবি, এই হামলায় কেউ হতাহত হয়নি। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএসের প্রতিবেদনে বলা হয়, হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কারণ ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা একটি ব্যাপক বাধা দিতে সক্ষম হয়েছে। ইসরায়েলকে সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্র কিছু ইরানি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে বলে জানিয়েছেন একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা। হামলা শুরুর প্রায় ৪৫ মিনিট পর ইসরায়েল জুড়ে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। সেনাবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন, সামরিক বাহিনী ইরানের কাছ থেকে কোনো অতিরিক্ত বিমান হুমকি চিহ্নিত করেনি। হাগারি বলেন, ইরানের কয়েকটি অস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে অবতরণের সময় তাদের মূল্যায়ন চলমান ছিল। আইডিএফ কোনো হতাহত চিহ্নিত করেনি। রায়হানা মুন, সবার কথা।